এটা কি 10 মান্থ হচ্ছে? কি এটা কি 10 মান্থ হচ্ছে? করিনি এখনো। 5-এর 6-কে ইয়ারে কনভার্ট করলে কি করে হবে, কি হবে? আচ্ছা ঠিক আছে, 10 মান্থ হবে। হ্যালো, বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ মান্থ রিকোয়ার্ড টু গেট 25.5 pages simple interest on the 850 at the 3.6 per annum. সবই তো দেওয়া আছে, শুধু তো কাট অফ টিকিট। 48 সিম্পল ইন্টারেস্ট কত রয়েছে? নাম্বার অফ মান্থ বিকজ করা হয়েছে, ইয়ার না, সেটা মাথায় রাখো। 25.5 রয়েছে সিম্পল ইন্টারেস্ট, 850 রয়েছে প্রিন্সিপাল, আর 3.6 রয়েছে তোমার রেট। টাইম জিজ্ঞেস করছে, সরিয়ে দাও। টাইম ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট 25.5 ইন্টু 100 বাই 850, মানে প্রিন্সিপাল ইন্টু রেট 3.6। শোনো, একটা জিনিস মাথায় রাখবে, পয়েন্ট রয়েছে এখানেও একটা ডিজিট পড়ে, এটাও একটা ডিজিট, উড়িয়ে দিবি, কোনো দরকার নেই পয়েন্টে। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। ঠিক আছে, তারপরে দেখো 17 × 85, 17 × 1 = 17, 8 × 5 = 15, ক্যান্সেল। ঠিক আছে, তারপরে দেখো 5 × 3 = 15, 12 × 36, তারপরে 5 × 1 = 5, 5 × 1 ক্যান্সেল। 10 মানে 5, 6 মানে মোট হলো 5/6 ইয়ার। এটাকে যদি মাল্ট করো, 5/6 ইন্টু 12, 2 10 মাস। ঠিক আছে, ক্লিয়ার? চলো 49 দাও। স্যার আমি আগের ফর্মুলায় করলাম, হলো না তো। মানে ওই থ্রি থ্রি এই তো করে, 360/100 থেকে করলাম, মানে যেরকম আগে 100 কেন করবে? 3.6 বাই হ্যাঁ 3.6 বাই তো 10 হবে, 100 কেন? না না 10 হলে তো এটাও 10, আমার ভুল এটাও 10, হয়েছে তো হয়তো। কেটে। ছেড়ে দিন ছেড়ে দিন, আমারই ভুল হয়েছে হয়তো। হুম, চলো 49। স্যার হুম, 40 এটা 7.5 আসবে। কত নাম্বার? 49টাই, এইটাই সেভেন পয়েন্ট আচ্ছা, ফাইভ 49। হ্যাঁ, 7.5 আছে। দেখো এখানেও দেখো কিছুই নেই, বলা হয়েছে দ্য সিম্পল ইন্টারেস্ট, এটা 8% পার অ্যানাম, সার্টেন প্রিন্সিপাল পি, পি রয়েছে প্রিন্সিপাল, 9/16 রয়েছে অফ মানে সিম্পল ইন্টারেস্ট 9/16, মানে 9 রয়েছে সিম্পল ইন্টারেস্ট, 16 রয়েছে প্রিন্সিপাল। আর ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইয়ার এন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। বলছে আর আর এন ইকুয়াল রয়েছে, তো সোজাসুজি চলে আস। দেখ, সরিয়ে দাও, এন জিজ্ঞেস করা হয়েছে।
সরিয়ে দাও। দেখো 9/16, 9/16 মানে কি? 9/16 মানে এটা রয়েছে এসআই, এটা রয়েছে প্রিন্সিপাল। আর তুমি জানো এসআই ইকুয়াল টু কি হয়? বলো এসআই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর, ঠিক আছে, বাই 100। আর আর হয়, ঠিক আছে, বাই 100। এবার তোমাকে বলে দেওয়া হয়েছে কি এসআই যেটা রয়েছে সেটা তো 9 রয়েছে, পি যেটা রয়েছে সেটা 16 রয়েছে। পি জায়গায় এন বসিয়ে দিতে হবে, আর জায়গায় এন বসিয়ে দিতে হবে। এন বের করতে হবে, দুটো সমান রয়েছে পি আর এন, আর দুটো টি কে এন দিয়ে রিপ্রেজেন্ট করছে, তা আর ইকুয়াল টু এন রয়েছে, তাহলে আর ইকুয়াল টু এন, আর ইকুয়াল টু এন রয়েছে, ঠিক আছে। আর টি তো টি জায়গায় এন দিয়েই দিলাম, ঠিক আছে, বাই 100। আর কিছু করতে হবে না, 9 × 100/16, ঠিক আছে, ইকুয়াল টু এন স্কোয়ার। এন ইকুয়াল টু কি হবে? তো এন ইকুয়াল টু 9 × 100/16, এটাকে রুট করবে, ঠিক আছে। তো 3 হয়ে যাবে ইন্টু 10 হয়ে যাবে বাই 4 হয়ে যাবে, এটা এন এর ভ্যালু। এবার এটা কাটবে তখন 2, আর এটা কাটলে 5, 15/2 মানে হয়ে যাবে 7.5, ঠিক আছে, 7.5 বুঝছো, ঠিক আছে। 50 নাম্বার। আর এইটা 25 এসছে আমার। How many year will be sum of the of rupees 1200 double the rate of the 4% annual simple interest? দেখো ডাবল হওয়া মানে কি? কোনো জিনিস ডাবল তখনই হবে যখন তোমার, মোট কথা রয়েছে কি, ডবল তখনই হবে যখন তোমার কি হবে, তোমার ইন্টারেস্ট এসআই। যেটা রয়েছে সেটা সমান, এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ইয়েস না? আর 4% রয়েছে, কোনো ব্যাপার নেই, করিয়ে দাও। এই 1200 টাকা ফালতু ফালতু জিনিস রয়েছে, 1200 টাকা আমার দেখারই দরকার, কি দরকার? 1200 হলে 12,000 হোক, তাতে আমার কি? আমার মোট কথা রয়েছে প্রিন্সিপাল আর এসআই সমান সমান হয়ে যাবে, মানে এটা 100। যদি আমি এসআই ধরি 1, তাহলে প্রিন্সিপালও হবে 1, আর রেট হবে 4। এটাই হলো আমার টাইম, আর কি? 25। 25। বুঝতে পারলে কি? মানে সোজাসুজি এখান থেকে এটা বুঝতে পারলে কি যখন ডবল বলবে তখন তোমাকে কিচ্ছু করতে হবে না। ডবল যদি এবার থাকে, কোনো প্রিন্সিপাল যদি ডবল হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল যদি ডবল হচ্ছে, তার মানে পি ইকুয়াল টু সোজাসুজি একটাই জিনিস হবে, সেটা হবে 100/100/r। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ, এটা কি বুঝলে সবাই? ফর্মুলা হ্যাঁ স্যার। তুলে নাও, তখন ফর্মুলাকে তুলে নাও, সোজাসুজি 100/, ডবল হলে 100/। এবার বলে ট্রিপল হলে কি করব? কিচ্ছু করবে না। ট্রিপল হলে কিচ্ছু করবে না, ট্রিপল হলে, ফোর্থ হলে, ফিফথ হলে কিচ্ছু করবে না, শুধু এটা করবে 2 × 100। ট্রিপল যতটা বলবে তার 1 কম গুণ করবে, আর বুঝলে? ক্লিয়ার? ফোর্থ হলে কি করবে? ফোর্থ হলে কি করবে? কিচ্ছু করবে না, 3 × 100/r। বুঝতে পারলে কি না বল? হ্যালো, এটা মোটামুটি বুঝতে পারলে? কারণ কি, দেখবে তোমাকে ডবল ট্রিপল যত যাবে 3 গুণ করা মানে কি, 2 গুণ এসআই বাড়তে হবে, এসআই 2 গুণ তো 2 গুণ উপরে যাবে, 1 গুণ তো প্রিন্সিপালই থাকবে, কেটে 2 বার হবে, কাটবে। 4 গুণ হলে 3 বার এসআই হবে প্রিন্সিপালে, তো 3 বারে কাটবে, 3 × 100 ভাইয়া। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? চলো 51, 51। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় প্র্যাকটিস করতে করতে সেট হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে সময়টা অনেকটা বাঁচবে। বলছে in how much time sum of money will become 7/6 of itself at rate of 25%, ঠিক আছে। এখানে 7 কি হয়ে যাচ্ছে, 6 থেকে 7 হয়ে যাচ্ছে মানি, তার মানে কি 6 তো প্রিন্সিপালই ছিল, একটা এসআই বেরিয়েছে, হ্যাঁ কি না? চলো সরিয়ে দাও।
এখানে বিকাম বলা হয়েছে, মাথায় রাখো বিকাম মানে 6 থেকে এটা 7 হয়েছে। কখন হয়েছে? এটা প্রিন্সিপাল রয়েছে, এটা অ্যামাউন্ট হয়ে গেছে স্যার। তার মানে এটা বেড়েছে এখানে এসআই কত? মাত্র 1। ঠিক। টাইম জিজ্ঞেস করা হয়েছে, রেট তো দেওয়াই রয়েছে, রেট বলছে 25%। কোনো কিছু করতে হবে থোড়ি না। তুমি চুপচাপ করে এটাকে করো 1 × 100/6 × 25। 25 4 এ 4 ক্যান্সেল, 4/6 × 12 মান্থ, 6 দুনি 2, 8 মান্থ আনসার। নেক্সট করো 52। আচ্ছা স্যার, হুম, স্যার কি হলো বলো। 51টা যদি মানে এমনি নর্মাল করা হয় তাহলে? 51টা নর্মাল করা হয় মানে কি? নর্মাল কি করবে আর? নর্মালি তো করলাম আমি, আমি তো কোনো কিছুই আর করলাম না, নর্মালি তো করলাম। প্রিন্সিপাল 6 7, তুমি প্রিন্সিপাল নর্মাল কি করবে? নর্মাল এটাই করবে, লেট প্রিন্সিপাল করবে কত? এক্স, তারপরে অ্যামাউন্ট কত করবে বলবে এক্স ইন্টু 10/6, হ্যাঁ। 7/6। এসআই কত করবে? এসআই করবে, চলো 7x/6 মাইনাস এক্স, এখান থেকে 6 নেবে কমন, 7x মাইনাস 6x মানেটা হবে x/6। ঠিক আছে, তারপরে এবার ওই যে টি ইকুয়াল টু করবে x/6 ইন্টু 100 বাই করবে কত? প্রিন্সিপাল এক্স ইন্টু 25। তাহলে এবার আসবে এটা 4 বারে ক্যান্সেল, তারপরে হবে x/6, ঠিক আছে, ইন্টু এক্স ইন্টু 4, এক্স এক্স ক্যান্সেল, 4/6, আর এটাকে আবার মান্থে করবে, তাহলে 2 8 মান্থ। ঠিক হ্যাঁ, আছে, তো ঠিক আছে। কঠিন সময়ে এত কাজ আছে। না না না, ঠিক আছে, ঠিক আছে। 52 দেখো, 52 তাড়াতাড়ি দাও। 52 আছে, 53, 52 নেই। 52 দিইনি, নেই। না। না স্যার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নি। 53 দিয়ে দাও, 53 করি ততক্ষণ, 52 পরে দিচ্ছি। 52 বলছে একটা সার্টেন রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট পার অন দ্য সাম অফ মানি অ্যামাউন্ট 8 থেকে 13। বলছে at a certain rate of the simple interest per annum a sum of money amount to 8 থেকে 13, মানে 8 হলো প্রিন্সিপাল, 13 হলো অ্যামাউন্ট, তাহলে 5 হলো কি? 5 হলো এসআই 10 বছরে। হোয়াট ইজ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট? ইজি রয়েছে, চলো সরিয়ে দাও। 13/8, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এসআই যেটা রয়েছে সেটা 5। ঠিক আছে, 10 বছর রয়েছে, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? 5 ইন্টু 100/8 × 10, এত বছর। একটা শূন্য একটা শূন্য, 10 25, আচ্ছা এখান থেকে কেটে দাও 4, এটা হয়ে যাবে 5, 25/4 -6.25। ঠিক আছে, 53, এটা 53। 52 দেখো দিয়ে দিয়েছি, দাও। পেয়েছো গ্রুপে 52? হ্যাঁ স্যার। 52 বলছে সাম অফ দ্য ডাবল ইটসেলফ ইন 8 ইয়ার, সিম্পল ইন্টারেস্ট পার annum।
ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট। দেখো ডাবল ইটসেলফ, ডাবল মানে কি, এসআই আর প্রিন্সিপাল সেম হয়ে যাবে, হ্যাঁ কি না? 8 বছর রেট জিজ্ঞেস করছে, বের করে দাও, সরিয়ে দাও। আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু এসআই মানে 1 × 100, ঠিক আছে? প্রিন্সিপাল মানে কি 1 × 8 বছর, আর কি? এটাই 8 বছরই টাইম তো দেবা, করে দাও। এটা দিয়ে ভাগ করবে কত হয়ে যাবে, 4, 4 দিয়ে কাটলে 25, 25/2 মানে 12.5, 54 নম্বর। At what rate of percent will be annum simple interest will be sum of the money double itself into that? বলো 12 বছরে ডবল হয়ে যাবে, কত রেট সরিয়ে দাও, ডবল হয়ে যাবে মানে সেম সেম, আর সেম সেম 1 × 100/12 বছর, 12, 4 দিয়ে 12, 25, 8/1/3, রেট হলো 55। What of the simple interest will be sum of money fixed? ট্রিপল মানে কি, 8 বছরে ট্রিপল হচ্ছে মানে 2 SI, SI হয়ে যাবে 2 গুণ, প্রিন্সিপাল থাকবে 1 গুণ, সরিয়ে দাও। মানে রেট হয়ে যাবে, এসআই হয়ে যাবে 2 × 100/1 × 8, 8ই দেখো, 8 বছর তো, 55 8, হ্যাঁ ক্যান্সেল করো, 4 বারে 4 25, 25%, 56। On a simple interest, a certain sum become the 160% of itself in 5 years, ঠিক আছে? 5 বছরে 160% হয়ে যাচ্ছে, মানে 160%, মানে কি হচ্ছে দেখো, বলছে on simple interest a certain sum become মানে অ্যামাউন্ট 160 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 160, ক্লিয়ার? 160, তার মানে এটা রয়েছে কি 160 হয়ে গেলে 100 জিনিস 5 বছর। হাউ মেনি ইয়ার বিল বি দ্য সাম ডাবল ইটসেলফ আন্ডার দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, বলছে ডাবল কত দিনে হয়ে যাবে, চলো দেখো, সরিয়ে দাও। 160% হয়ে যাচ্ছে, 160% মানে কি, 160/100, শূন্য শূন্য ক্যান্সেল, 8 5, মানে অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট, তাহলে এটাই কত বলবে 3, কত দিনে 5 বছর, 5 বছরে তো, হ্যাঁ 5 ইয়ার, তাহলে রেট আরাম করে বের করে দেবো, 3/5 × 100/5, 25 4, এই 5 বছর ছিল তো, হ্যালো, হ্যাঁ 5 বছরই ছিল। চল, তাহলে 12%, রেট 12%। এবার ডবলের ব্যাপার রয়েছে, কত বছরে হবে, ডবল মানে কি, ডবল কখন হবে, ডবল যখন হবে এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল হয়ে যাবে, মানে ধরো 1, তাহলে 1/1 × 100 × 12, 12 দিয়ে কাটো, 4 দিয়ে 12, 25, 8/1/3 লাগবে, কেমন বুঝতে পারলে? চলো 57 দাও। হ্যালো, বলছে in what time rupees 800 3% simple interest per annum get the same interest as the 6,000 in the 5 year 4% interest rate, ঠিক আছে? দেখো কত সোজা হচ্ছে, দুটোকে ট্যালি করে দাও, আর কিছু করতে হবে না।
দুটোকে ট্যালি করো। হ্যালো, কিছু করতে হবে না, জাস্ট ট্যালি করে দাও। 6000-এ 5 ইন্টু 4, এটা হয়ে গেল SI বাই 100। এদিকে যেটা হচ্ছে 8000, 8003, 8003, ঠিক আছে, 3%। কত টাইমের জন্য? 3 টাইমের জন্য 100। 100 100 ক্যান্সেল, 30 30 ক্যান্সেল, 6×5 30, 8×3 24, ঠিক আছে। 3 একে 3, 3 দুনে 6, 2 একে 2, 2 এ 4, 4 4 ক্যান্সেল, 3 = 5। ইয়ার ফিনিশ। আজকে যত দূর অব্দি দেওয়া ছিল সেটা কমপ্লিট করে দিলাম, মানে 20টা অঙ্ক শেষ। কত সময় লাগলো দেখলে, কত ফাস্ট হয়ে যায়। প্র্যাকটিস করো, প্র্যাকটিস। টাটা। স্যার এটা পিডিএফ করে দেবেন একবার? কেন PDF দেবো? সবই তো করিয়ে দিয়েছে, তো খাতায় করছিলে না একটু? না না, আমি খাতায় আমার সব কটাই করা আছে, অঙ্কগুলোর কথা বলছি। ও, অঙ্ক দিয়ে দেবো PDF। অঙ্ক একসাথে দিয়ে PDF করে দেবো, শেষ যেদিন হবে ওই দিনই দিয়ে দেবো, বুঝেছি। ও আর বেশি দিন তাহলে ঠিক আছে। মানে কাল কাল থেকে পরশুর মধ্যে শেষ, কালকে বা পরশু শেষ হয়ে যাবে, পরশু শেষ হয়ে যাবে। 130টা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে পুরোটাই রেলের শেষ হয়ে যাবে সেই কাল, না হলে পরশু তারপরে শেষ। কি কাল তো হবে না, কম্পাউন্ডটা পরশু শেষ। করাবেন, কম্পাউন্ডটা? হ্যাঁ, কম্পাউন্ডটা করাবো এরপর, ঠিক আছে। চল, টাটা।